দেখতে পারি নাই, আপনার অনুভূতি যদি একটু বলতেন। দেখেন, আমি মতিউর রহমান শাহীন, আমি সাভার থেকে আসছি। আসলে সবাই এই যে এত লোকজন আসছে, নির্বাচন গত 17 বছর আমরা ফ্যাসিস্টের আমলে দেখেছি, কোনো নির্বাচন জনগণ উপভোগ করতে পারে নাই। নির্বাচন মানেই ছিল তখন দুর্নীতি, তখন নির্যাতন, সাধারণ জনগণ নির্যাতিত হয়েছে। তাই আজকের এই নির্যাতনের এই নির্বাচনের আমরা মনে করি এই নির্বাচনী ট্রেন আছে, এই ডাকসুর নির্বাচন থেকে শুরু হলো। আর এই নির্বাচনে নিরপেক্ষতা, প্রশাসনের ভূমিকা, রেজাল্ট সব কিছু আসলে পর্যবেক্ষণ করার জন্য এই উৎসুক মুখর যে জনতারা এটা উপভোগ করার জন্য এখানে এসেছে। আমি মনে করি যেই পাশ করুক না কেন মেনে নেবেন আপনারা? অবশ্যই অবশ্যই। আমি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের সাপোর্টার, এবং আমি দোয়া করি সাদিক কায়েম ইনশাআল্লাহ উনি আসবে, বিপুলভাবে জয় হবে। আর ইনশাআল্লাহ আমরা চিরদিন, আমরা নির্যাতিত দল, আমরা সবসময় মেনে নিই, যেটা হার জিত আমরা অবশ্যই মেনে নেব ইনশাআল্লাহ। আপা একটু কথা বলতে চাচ্ছি যে এত বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন হতে চলেছে, কিন্তু ফলাফল দিতে একটু দেরি হচ্ছে, এটা কি কষ্ট হচ্ছে কিনা আপনার, বা আর এই নির্বাচনটা কেমন লাগছে আপনার? বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর নির্বাচন থেকে বঞ্চিত। নির্বাচনের যে আমেজ, যে রব অবস্থা, সেখান থেকে বঞ্চিত আছে। আসলে ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে যে নির্বাচন হয়েছে, আপনারা সকলে অবগত আছেন, দিনের ভোট এর আগের দিন রাতে হয়ে গিয়েছে। আমি একজন কাউন্সিলর প্রার্থী ছিলাম, আমি আমার নিজের ভোটটা দিতে পারি নাই, কেন্দ্রে যেতে পারি নাই। তো সেখান থেকে আজকে আমি সকাল থেকে এখানে সেই একটা ভোট, আমি কিন্তু ভোটার না, আমিও আপনার মতোই একজন সাধারণ জনগণ হয়েও এখানে আসছি সেই নির্বাচনের স্বাদটা গ্রহণ করার জন্য। এত বছর পর যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ইমেজটাকে রিয়েলাইজ করার জন্য, উপলব্ধি করার জন্য আজকে আমি এখানে আসছি। তো আসার পর যেহেতু আমরা বহিরাগত, আমরা তো ভার্সিটির ভিতরে কি হচ্ছে তা জানতে পারছি না, কিন্তু বিচ্ছিন্ন ছোট ছোট অনেক ঘটনা ঘটছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী একজন কর্মী হিসেবে, একজন সমর্থক হিসেবে আমার বিশ্বাস, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকসু নির্বাচনের সম্পূর্ণ প্যানেল জয়ী হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর যদি এর কোনো ব্যত্যয় ঘটে, অর্থাৎ কোনো অস্থিতিশীল পরিস্থিতি হয় ভিতরে, এই নির্বাচনের ব্যাঘাত ঘটায় কোনো পক্ষ বা যে কোনো কিছু, আমি মনে করি এর দায়ভার বর্তমান সরকারকে নিতে হবে। কারণ বর্তমান সরকার যে একটা ডিক্লেয়ার করেছেন সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনটা কিন্তু ওইটার একটা আগমনী বার্তা আমি মনে করি। এটা আমার চিন্তা ভাবনা থেকে আমি বলছি। তো এই নির্বাচনের সেই আগমনী বার্তাটায় শুরুতেই যদি গলদ হয়, এই ডাকসু নির্বাচন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে যেই সব ছাত্ররা বের হয়, তারা আসলে কিন্তু তারা দেশের কাজে, দেশের উন্নয়নের কাজে নিজেকে সুচিন্তিতভাবে নিয়োজিত করতে পারে। তো সেখান থেকে এখানেই যদি প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে তো আমি মনে করি সামনে যে নির্বাচন হবে সেখানেও এর একটা প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনার। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, যদি ছাত্রদলের প্যানেল না পাশ করে অন্য কোনো প্যানেল পাশ করে, সেটা কি আপনারা মেনে নেবেন? দেখেন, এটা হচ্ছে নির্বাচনের রেজাল্ট তো পরে, আগে হচ্ছে নির্বাচনের পরিবেশ, কতটুকু সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা হলো। যদি সুষ্ঠু পরিবেশে নির্বাচন না হয়, যদি একজনের হাতে 2টা ব্যালট থাকে, যদি ব্যালট নির্বাচনের বুথে ঢোকার আগে আপনার হাতে ব্যালট পেপার চলে আসে, তাহলে কি আপনি সেই নির্বাচনটাকে সুস্থ নির্বাচন মনে করেন? আমি আপনাকে প্রশ্ন করছি। আমি বলতে চাচ্ছি যে যে কোনো প্যানেল পাশ করলে আপনারা মেনে নেবেন কিনা? অসুস্থভাবে কোনো নির্বাচনকে আমরা মেনে নিব না। সুস্থ, বৈধ এবং সঠিক নির্বাচন হতে হবে। নির্বাচনের গতিতে হতে হবে। এই যে গত 17 বছর যে নির্বাচন হয়েছে, এটা কি সুস্থ নির্বাচন ছিল? এটা তো সুস্থ নির্বাচন ছিল না। আপনি ছাত্র দলের প্যানেলটা যখন নির্বাচন হবে তখন আপনি মেনে নেবেন না, ছাত্র দলের প্যানেল না। আমি বলছি, আপনি আমার কথাটা আবারও বোঝেন।
শুধু ছাত্র দলের প্যানেলের কথা আমি বলছি না, ওইটা আমার চাওয়া। যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের একজন সমর্থক, সেই হিসাবে আমার চাওয়া, আমি অবশ্যই চাইবো যেন আমার ছাত্র দল ডাকসুতে আসে সম্পূর্ণ প্যানেল হয়ে। আমার ভুল বোঝাচ্ছিল। আচ্ছা আপু, আপনার কাছে কেমন মনে হচ্ছে এত বছর পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে? দর্শক, আমরা শুনছিলাম ডাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা কিন্তু এখানকার দর্শনার্থীরা জানাচ্ছেন। আমরা কিন্তু বেশ একটু উত্তেজনার শব্দ পাচ্ছি, আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। ক্যাম্পাসের প্রবেশদ্বারের দিকে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু বেশ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে ডাকসু নির্বাচনের সরাসরি শাহবাগের প্রবেশদ্বারের দিকে আমরা কিন্তু আছি। আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যদি দেখেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে একটু ডাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা এখনও কিন্তু উৎকণ্ঠায় কিন্তু এখানে মানুষের দিন কাটছে, সময় কাটছে। তার সময় যত আগাচ্ছে ভোটের ফলাফলও কিন্তু কাছাকাছি আসছে। দ্রুত সময়ের মধ্যে আমরা ভোটের ফলাফল হাতে পাবো বলে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানতে পারছি যে দ্রুতই কিন্তু এখানে ফলাফল ঘোষণা করা হবে এবং এখানে যারা আছেন সবাই কিন্তু কম বেশি ছাত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।